অনেকেই জানেন না এই জিনিসটা কি। এটা কিন্তু এখন বাজারে প্রচুর উঠেছে আর দামেও অনেক সস্তা, খেতেও অনেক মজা। আর কিছু গুরুত্বপূর্ণ টিপস দিব, আর এই টিপস অনুযায়ী যদি রান্না করেন তাহলে কিন্তু এটা হয়ে যাবে একদম অমৃত। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এটা হচ্ছে কচুর গোড়া। আর এই কচুর গোড়াটা রান্না করতে অনেক সহজ, খেতে কিন্তু অনেক মজা হয়, দামেও সস্তা। তাই কচুর গোড়াটা আগে আমি সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি। আর তারপর এখানে দিয়ে দিলাম একটু করে লবণ আর একটু হলুদের গুঁড়ো। আর এই কাজটা কেন করলাম সেটা কিছুক্ষণ পরই বলছি, কারণ কিছুক্ষণ পরই এটার ফলাফল দেখতে পাবেন। যাই হোক, ভালো করে মিশিয়ে তারপর এক সাইডে রেখে দিয়েছি। আর এদিকে আমি মসুরের ডাল নিয়ে নিয়েছি। আর মসুর ডালটা ভালো করে ধুয়ে তারপর বসিয়ে দিলাম। আর মসুর ডালটা যখন একদম প্রায় সিদ্ধ হয়ে এসেছে তখন দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো আর জিরের গুঁড়ো। তারপর স্বাদ মতো লবণও দিয়েছি। আর এখন ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। ডালটা কিন্তু একটু বেশি নিতে হবে, কারণ বেশি করে ডাল দিলে খেতে অনেক মজা লাগে। তারপর দিয়ে দিলাম এখানে 2 চামচের মতো রসুন বাটা। আর রসুন বাটাটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম। আর মিশিয়ে নেওয়ার পর আর এখন এদিকে আমি ভালো করে ডালটাকে চামচ দিয়ে ঘুটনির মতো ঘুটা শুরু করেছি। কেন জানেন? কারণ এই ডালটা যদি একদম ঘুটনির মতো ঘুটি তাহলে অনেকটা গলে যাবে। আর তারপর এদিকে আমি কচুগুলোকে সুন্দরভাবে একটু পানিতে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিচ্ছি। এবার টিপস গুলো বলে দেই। এই যে আমি হলুদটা দিলাম, হলুদটা দেওয়ার কারণ হচ্ছে এই কচুটা আর কালো হবে না, রান্নার পরও কালো হবে না, দেখতে অনেক সুন্দর লাগবে। আর ভাপ দিয়ে পানিটাও ফেলে দিতে হবে না। এতে করে আপনার কচুর গুণাগুণ কচুর ভিতরেই থেকে যাবে, খেতেও ভালো লাগবে, তরকারিটাও সুন্দর হবে। আর দ্বিতীয়টা হচ্ছে লবণ দিয়েছি। আর লবণটা দেওয়ার কারণ হচ্ছে কচুর যে পিচ্ছিল ভাব আছে, পিচ্ছিল ভাবটাও থাকবে না, আর গলা ধরাও থাকবে না। এমনিতে এই কচুটা তেমন একটা গলা ধরে না, তারপরেও গলা ধরাটা একদম পুরোপুরি বন্ধ করে দিলাম। যাই হোক, তারপর এখানে দিয়ে দিলাম কচুগুলো ডালের সাথে। আর এবার দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ। এখন ভালো করে একটু কষিয়ে নেব। যখন একটু কষানো হয়ে গেছে তখনই আমি দিয়ে দিচ্ছি এখানে চিংড়ি মাছের মাথা। চিংড়ি মাছের মাথাটাকে ভালো করে ব্রান করে নিয়েছি। তারপর আমি ছেঁকে পানিটা দিয়ে দিলাম। এটা কিন্তু অপশনাল, আপনার ভালো লাগলে দিবেন, না হলে দিবেন না। যাই হোক, আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন একটু পানি দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিচ্ছি কারণ কচুটা আরো অনেকক্ষণ সিদ্ধ হবে। সত্যি বলতে আমার কাছে এই কচুটা এত ভালো লাগে, একদম মোমের মতো সিদ্ধ হয়ে যায়, খেতে এত মজা হয়, এটা স্বাদই আলাদা। একবার যে রান্না করবেন এটার পিছনে সে পড়ে থাকবেন। আর এটা কিন্তু সারা বছর হয় না, বছরে একবারই আসে। দেখতে অতটা সুন্দর না বলে অনেকেই এই কচুটা কিনতে চান না, কিন্তু যারা একবার কিনে স্বাদ বুঝে গেছেন তারা কখনোই এটা বাদ দেন না, সবসময় কিনে খান। যাই হোক, এখানে আমি এখন চিংড়ি মাছগুলো ভাজা করে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম একটু করে জিরে ফোড়ন, গোটা জিরে দিয়েছি। আর এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এখন ভালো করে সবগুলো ভেজে নেব। আর ভেজে নিয়ে তারপরে এটাতে আমি ফোড়ন দিয়ে দিব। এভাবে চিংড়ি মাছের ফোড়ন দিলে ওই কচুটা খেতে কিন্তু অনেক মজা হয়। তো যাই হোক, অল্প কয়টা চিংড়ি মাছ দিয়েই কিন্তু এই কচুটা রান্না করতে পারবেন, যদি আমি যেভাবে রান্না করেছি এভাবে যদি রান্না করেন। যাই হোক, ফোড়নটা দিয়ে দিলাম। বাস হয়ে গেল। দেখেন কত সুন্দর হয়েছে। তরকারিটা কিন্তু একদমই কালো হয়নি। অনেকেই আছেন যে কচুর কষে তরকারি কালো হয়ে যায়, তাই কচুটা ভাপ দিয়ে পানি ফেলে দেন। এই কাজটা কিন্তু ভুলও করবেন না, কারণ এটা করলে আপনার কচুর সব গুণাগুণ চলে যাবে। এখন দিয়ে দিলাম বেশি করে ধনিয়া পাতা। ধনিয়া পাতা না দিলে তরকারিটা মনে হয় যেন সম্পূর্ণ হয় না। যাই হোক, এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর চুলার আঁচটা এখন বন্ধ করে দেব। হয়ে গেছে কচু রান্না। দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, কালারটা কত সুন্দর এসেছে। একদমই কিন্তু কালো হয়ে যায়নি। আর কচুগুলো কতটা সাদা সাদা আছে দেখেছেন? যে কোনো কচু যদি হলুদ দিয়ে এভাবে একটু ভিজিয়ে রাখেন তাহলে দেখবেন কচুর কালারটা খুবই সুন্দর আসবে। আর সিদ্ধটা কেমন হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দরভাবে মোমের মতো সিদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু খেতে অনেক মজা লাগে। যাই হোক, এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দেব। আর একটা বাটিতে ঢেলে দিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। ডাল দিয়ে এভাবে কচুর গোড়া রান্না করলে সবাই খাবে, ছোটরা বড়রা কেউ আর বুঝতেও পারবে না এটা যে কচু। একদম আলুর মতো খেয়ে নেবে, দেখতে কিন্তু আলুর মতোই লাগছে। যাই হোক, কেমন হয়েছে কচুর গোড়া রান্নাটা অবশ্যই কমেন্ট করে বলবেন, সাথে ভালোবেসে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে রেখে দিবেন, পরে আর খোঁজাখুঁজি করতে হবে না। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।